এইভাবে একবার লাউ দিয়ে কুশা মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখুন তো, খেতে অনেক দুর্দান্ত আর খুব সহজে বানানো যায় রেসিপিটা। একদম কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় রেসিপিটা। তাই আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম কুশা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিব। সাথে আমি গাছের টাটকা লাউ তুলে নিলাম। লাউটাকে ছোট ছোট কুচি করে কেটে নিব। এদিকে আমার মাছগুলো কাটানো হয়ে গেছে, সাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু লবণ হলুদ দিব না, এমনি মাছগুলোকে রেখে দিব। এদিকে আমার লাউগুলো কাটানো হয়ে গেছে, সাথে ভালো করে ধুয়েও নিয়েছি। আপনারা যদি চান এখানে কিছু আলুও অ্যাড করতে পারেন। আমি শুধু লাউ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। এর পাশে একটা প্লেটে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে কেটে নিয়েছি। সাথে কিছু সরষেও নিয়েছি। উপকরণগুলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার সময় আমি এখানে 2 চামচ জিরেও দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে 1 চামচ জিরে দিয়ে দিব। জিরেগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজ লঙ্কার পেস্টগুলো দিয়ে দিব। পেঁয়াজ লঙ্কার পেস্টগুলোকে একটু ভালো করে ভেজে নিব। একটু ভাজানো হয়ে গেলে 2টা টমেটো গ্রেট করে নিয়েছি, এগুলোও দিয়ে দিব এখানে। তারপর আর একটু ভালো করে নেড়ে ভেজে নিব। একটু ভাজানো হয়ে গেলে এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব, সাথে 1 চামচ ধনিয়া গুঁড়ো, তারপর লাল মরিচের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। একটু নাড়ানো হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। উপকরণগুলো একটু ভাজানো হয়ে গেলে এখানে 2 কাপ পানি দিয়ে দিব। মশলাগুলো যখন ফুটন্ত ভাব আসবে তখন মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে মাছগুলো ভেজে নেই, এমনি মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন। মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে কুচি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউ কুচিগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়ানো হয়ে গেলে 10 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। একটু নেড়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। সবজিগুলো যখন ফুটন্ত ভাব আসবে নামিয়ে রাখা মাছগুলো আবার এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে 2 চামচ গরম মশলা উপর থেকে দিয়ে দিব। তারপর ঢেকে আরো 5 মিনিটের মতো কুক করে নিব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে, সাথে মাছগুলো একটুকু ভেঙে যায় নাই। এখন সবজিগুলো একটা গামলায় নামিয়ে নিব। এই নিন তৈরি হয়ে গেল দুর্দান্ত লাউ দিয়ে কুশা মাছের পাতলা ঝোল। আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখতেই পারলেন কত সহজে বানানো যায়, কিন্তু খেতে অনেক টেস্টি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।